কি দাঁড়ালো শেষে? একটি অশ্বডম্ব, তাই না? অর্থাৎ বলা হয়েছিল যে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে সিদ্ধান্তের কথা জানাবে অন্তর্বর্তী সরকার। কে প্রেস কনফারেন্স করবে তা বলেনি, যেহেতু প্রথমবারের মতো সেহেতু সবাই ধরে নিয়েছিল অনেক বড় কোনো সিদ্ধান্ত। কিন্তু দেখা গেল গতকাল আবু তাহের যে কথাটি বলেছিল, অর্থাৎ সব রাজনৈতিক দলকে ঐক্যে আসার জন্য আলোচনায় বসার আহ্বান, সেই একই আহ্বান জানালো ডক্টর আসিফ নজরুল। অর্থাৎ বিএনপিকে যেতে হবে কার কাছে? জামাতের কাছে। যে বিএনপি আজ ঘটা করে সংবাদ সম্মেলন ডেকেছিল, স্থায়ী কমিটির বৈঠক করে 273 আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3টা আসনে লড়বেন এবং তারেক রহমান 1টি আসনে লড়বেন। তাদের নির্বাচনী প্রস্তুতি যখন চূড়ান্ত, তখন এবার অন্তর্বর্তী সরকার থেকে বলা হলো আপনারা ঐক্যে পৌঁছান, না হলে আমরা একটি সিদ্ধান্ত দিয়ে দিব। কিসের সিদ্ধান্ত? একই কথা, সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে, যা বিএনপি চাইছে নির্বাচনের দিন। এই লড়াইয়ের শেষ কোথায় সেটি কিন্তু দেখতে হবে। নানা নাটকীয়তা, নানা ড্রামা রয়েছে। ওদিকে আওয়ামী লীগ কিন্তু বলে দিয়েছে তাদেরকে ছাড়া কোনো নির্বাচন নয়। আওয়ামী লীগের লাখো সমর্থক সে নির্বাচন প্রতিহত করবে। আন্তর্জাতিক বিশ্ব বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগকে অংশ নিয়ে। ডক্টর ইউনূস কিন্তু বলেছেন তারা কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের যে অস্থায়ী যে নিষেধাজ্ঞা সেটা উঠিয়ে নেবেন। অর্থাৎ কত ডাইলেমা অপেক্ষা করছে, কত কিছু। দেখা যাক সেই ডাইলেমা কোথায় গিয়ে পৌঁছে। এরই মধ্যে জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু ফুল কোর্ট ডেকেছেন প্রধান বিচারপতি, এবং সেখানটাও দেখার বিষয় কী ধরনের সিদ্ধান্ত আসে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের শুনানি প্রায় শেষের দিকে, তারিখ ঘোষণা করা হবে। নির্বাচন কি আদৌ ফেব্রুয়ারিতে হবে? এখনও কি বিএনপি স্বপ্ন দেখে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, যেখানে অন্য সব দল কিন্তু আশা ছেড়ে দিয়েছে? ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এর মধ্যে কিন্তু ড্রাই রান হয়ে গেল। ড্রাই রান মানে বুঝেন? অর্থাৎ আজ এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কি হইলে মামলা হয়েছে। ডিবি খুব তাড়াতাড়ি সেই মামলা তদন্ত করবে বলে জানিয়েছে। এর মানে যদি বোঝেন তাহলে বুঝতে হবে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে স্টার্ট করলো, বুঝাতে চাইলো যে এনসিপির গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে যদি মামলা হয় এবং যদি তদন্ত শুরু হতে পারে, তাহলে বিএনপির আপনিও সমান পর্যায়ের নেতা, আপনার বিরুদ্ধে অতি দ্রুত মামলা হচ্ছে এবং একইভাবে তারা কাজ করবে। অর্থাৎ বোঝাচ্ছে যে কথাটি বলা হচ্ছিল যে একটি অপারেশন কার্যক্রম চালু হবে, সেটির কিন্তু ড্রাই রান হয়ে গেল। ফলে নভেম্বর মাসে যে প্রতিটা দিন একদিন আরেকদিনের চেয়ে ব্যতিক্রম, তারই কিন্তু পূর্বাভাস মিলছে। আগামীকাল ফুলকোর্ট বৈঠক বসছে, প্রধান বিচারপতি ডেকেছে। সবার নজর থাকবে কালকের সেই ফুলকোর্টের সভাতে।